আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরানের পাল্টা আঘাতে অস্থির হয়ে পড়েছেন ট্রাম্প ও নেতানিয়াহু। এই অস্থিরতা ছড়িয়ে পড়ছে আরব শাসকদের মধ্যে। এর মধ্যে ইসরায়েল ও আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত হানছে ইরান। কাতারের গ্যাস ক্ষেত্রে হামলার পর ইসরায়েলের হাইফায় বাজান তেল শোধনাগারে মিসাইল হামলা চালানো হয়েছে। এতে তেল শোধনাগারটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে, কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। একই সময় জেরুজালেমে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে ক্লাস্টার ওয়ারহেডের মিসাইল হামলা চালায় ইরান। এসব হামলায় কত লোক নিহত বা আহত হয়েছে তার সুস্পষ্ট তথ্য প্রকাশ করা হচ্ছে না। তবে আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত ২৪ ঘন্টায় ইসরায়েলে ১৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ধারণা করা হচ্ছে বিপুল হতাহতে এই ঘটনায় বহু ইসরায়েলির প্রাণহানি হয়েছে, যা গোপন রাখা হয়েছে। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে তাদের শীর্ষ কর্মকর্তাদের এবং ভারত মহাসাগরে নাবিকদের হত্যার প্রতিশোধ নিতে ড্রোন দিয়ে পশ্চিম জেরুজালেমে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর বিবৃতিতে জানানো হয়, অপারেশন ট্রু প্রমিস 4 এর ৬৫তম ধাপের আওতায় প্রিসিশন গাইডেড মিসাইলের মাধ্যমে ইসরায়েলি ভূখণ্ডের অন্যতম বৃহত্তম তেল স্থাপনা হাইফা এবং আশদোদ তেল শোধনাগার সহ একাধিক নিরাপত্তা স্থাপনা এবং সামরিক সহায়তা কেন্দ্রে হামলা চালানো হয়েছে। এই অভিযানে প্রথমবারের মতো নাসরুল্লাহ মিসাইল সিস্টেম ব্যবহার করা হয়। আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়, মাঝারি পাল্লার কিয়াম এবং জোলফাগার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আল খার্জ ঘাঁটিতে মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে আঘাত করা হয়েছে, যার মধ্যে F-16 এবং F-35 ও অকাস বিমানের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ কেন্দ্রগুলোও ছিল। যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে এমন আরব দেশগুলোতে ইরানের হামলা অব্যাহত আছে। কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা কেপিসি জানিয়েছে, আজ শুক্রবার ভোরে মিনা আল আহমাদি শোধনাগারটি একাধিক ড্রোন হামলার শিকার হয়েছে, যার ফলে কয়েকটি ইউনিটে আগুন লেগে যায়। এছাড়া হামলা চালানো হয়েছে বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে এবং আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটিতে। কদর মাল্টি ওয়ারহেড মিসাইল সহ খাইবার শেকান, কিয়াম এবং জোলফাগার সিস্টেমের মাধ্যমে এই উচ্চ নির্ভুলতার হামলাগুলো চালানো হয়েছে বলে আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং ইরানের আকাশ এখন তাদের নিয়ন্ত্রণে। কিন্তু এর মধ্যে বড় ধরনের চমক দেখিয়েছে ইরান। ইরানের ছোড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে একটি মার্কিন F-35 স্টেলথ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়ে মধ্যপ্রাচ্যের একটি সামরিক ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। সিএনএন জানায়, ইরানি বাহিনীর গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর একটি মার্কিন F-35 যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের একটি মার্কিন বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি ইরানের বিরুদ্ধে একটি যুদ্ধ অভিযান পরিচালনা করার সময় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিমানটি নিরাপদে অবতরণ করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অপরদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর দাবি করেছে তারা ইরানের মধ্যাঞ্চলের আকাশে মার্কিন বাহিনীর একটি কৌশলগত F-35 যুদ্ধবিমানে আঘাত এনেছে। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর যুদ্ধে অংশ নেওয়া দেশ দুটি কোনো যুদ্ধবিমানে ইরানের হামলার এটাই প্রথম ঘটনা। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলও অত্যাধুনিক প্রযুক্তির F-35 ব্যবহার করছে। একটি F-35 যুদ্ধবিমান তৈরি করতে $10 কোটি বেশি খরচ হয়। এই প্রথম $1.7 ট্রিলিয়ন প্রজেক্টের 5th জেনারেশনের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান কোনো সমরাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটল, যার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধসে পড়েছে এমন দাবি অসত্য হিসেবেই প্রতীয়মান হচ্ছে। এদিকে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত 3টি F-15 যুদ্ধবিমান ও একটি K-135 ট্যাঙ্কার সহ যুক্তরাষ্ট্র 16টি বিমান হারিয়েছে। স্যাটেলাইট চিত্র এবং যাচাইকৃত ভিডিওর উপর ভিত্তি করে এবিসি নিউজের এক বিশ্লেষণে ইঙ্গিত পাওয়া গেছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যবহৃত অন্তত 10টি রাডার সাইটে ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, সৌদি আরবের তেল কর্মকর্তারা আশঙ্কা করছেন যে ইরান যুদ্ধের কারণে অচল অবস্থা এপ্রিলের শেষ পর্যন্ত অব্যাহত থাকলে তেলের দাম ব্যারেল প্রতি $180 ছাড়িয়ে যেতে পারে। গতকাল কাতারের রাস লাফান গ্যাস ক্ষেত্রে ইরানের পাল্টা হামলার কারণে গ্যাস ক্ষেত্রটির ব্যাপক ক্ষতি হয়েছে। কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের মোট গ্যাস রফতানির 17% কমে যাবে। ক্ষতিগ্রস্ত গ্যাস ক্ষেত্রটি থেকে উৎপাদন শুরু করতে আরও কয়েক বছর লেগে যাবে। কাতারের রাস লাফান জ্বালানি কমপ্লেক্সে যে হামলা চালানো হয়েছে তাতে ইরানের সামর্থ্যের এক ক্ষুদ্র অংশ মাত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি একথা জানান। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর প্রতি ইঙ্গিত করে আরাকচি বলেন, ইরানি অবকাঠামো আবার হামলার শিকার হলে আর সংযম বজায় রাখা হবে না। যুদ্ধের ইতি টানতে হলে ইরানের বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির বিষয়টিও সমাধানের অংশ হিসেবে বিবেচনা করতে হবে, যোগ করেন আরাকচি। এদিকে আজ সকালে কুয়েত ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সৌদি আরবে বড় ধরনের হামলার সতর্কবার্তা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার ফলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির আর কোনো সক্ষমতা নেই বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর সাংবাদিকদের সামনে আসেন নেতানিয়াহু। তিনি যখন ইরানের সামরিক সক্ষমতা নেই বলে সাংবাদিকদের কাছে দাবি করেন, সেই সময় জেরুজালেম ও হাইফার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা চলছিল। নেতানিয়াহু বলেন, আমরা বিজয়ী হচ্ছি আর ইরান ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ ব্যাপক মাত্রায় দুর্বল করে দেওয়া হয়েছে এবং তা পুরোপুরি ধ্বংস করা হবে। নেতানিয়াহু বলেন, আমরা এখন সেই কারখানাগুলো ধ্বংস করছি যেখানে এসব ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম বানানো হয়। পাশাপাশি তারা যে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে তার সরঞ্জাম তৈরির কারখানাগুলো আমরা ঘুরিয়ে দিচ্ছি। তবে ইরান যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা হারিয়েছে এমন দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি নেতানিয়াহু। এদিকে প্রায় 3 সপ্তাহ ধরে যুদ্ধ চললেও সরকার পতনের দাবিতে ইরানিরা রাস্তায় নামবে কিনা তা এখনই বলার সময় আসেনি বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, এটি প্রমাণ করার দায়িত্ব ইরানের জনগণের উপরই নির্ভর করছে। সঠিক সময় বেছে নিয়ে তাদেরকেই রুখে দাঁড়াতে হবে। এখন পর্যন্ত যুদ্ধ মূলত আকাশপথেই সীমাবদ্ধ রয়েছে। তবে নেতানিয়াহু বলেন, এখানে স্থল অভিযানেরও প্রয়োজন রয়েছে এবং এই স্থল অভিযানের জন্য অনেক ধরনের বিকল্প আছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আগেই জানিয়েছেন তারা মার্কিন ইসরায়েলি সেনাদের স্থল অভিযানের জন্য অপেক্ষা করছেন। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের যে কোনো ধরনের স্থল অভিযান হবে আত্মঘাতী। পাহাড় বেষ্টিত দেশটিতে ঢুকলে বিদেশি সেনাদের বের হওয়া অসম্ভব। তাহলে এটি হবে আরেক ভিয়েতনাম। নেতানিয়াহু স্থল অভিযানের কথা বললেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত তা বাতিল করে দিয়েছেন। বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছেন তিনি মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের কথা ভাবছেন না। এই অঞ্চলে আরও সামরিক সদস্য পাঠানোর পরিকল্পনা আছে কিনা একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প এমন ইঙ্গিত দেন। ট্রাম্প বলেন, আমি কোথাও সেনা মোতায়েন করছি না। যদি করতামও তা আমি অবশ্যই আপনাদের জানাতাম না। তবে আমি সেনা পাঠাচ্ছি না। আমরা কেবল সেটাই করব যা করা প্রয়োজন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত বাড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইরানের নির্দিষ্ট কিছু তেলের উপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ বাড়িয়ে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করা হতে পারে। মার্কিন জ্বালানি মন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, ইরানের কিছু তেলের উপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলে আন্তর্জাতিক ক্রেতাদের জন্য তেলের প্রাপ্যতা বাড়বে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির সম্পূর্ণ বিপরীত হবে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত হবে ইরানের কাছে ট্রাম্প প্রশাসনের আত্মসমর্পণ। এর ফলে ইরানের উপর অন্যায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র নিজেই তুলে নেবে। এর ফলে ইরান তেল বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ আয় করতে পারবে, যা তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ব্যয় করতে পারে। মার্কিন এ মন্ত্রী আরও জানান, বর্তমানে সাগরে থাকা ইরানের তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এতে ভারত,
ভারত, জাপান ও মালয়েশিয়ার মতো দেশগুলো এই সংকটময় সময়ে তেল সরবরাহ পেতে পারে। ধারণা করা হচ্ছে বর্তমানে সাগরে ভাসমান অবস্থায় ইরানের প্রায় 142 মিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল একরকম বন্ধ হয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন এই প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহের নতুন নিয়মের কথা তারা ভাবছেন। এতে তেলের ট্যাঙ্কার পারাপারে টোল আদায় করা হতে পারে। এতে বিপুল পরিমাণ অর্থ আয় করতে পারবে ইরান। এর মধ্যে আরব দেশগুলোর জন্য ভয়াবহ দুঃসংবাদ দিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। আনসারুল্লাহ নামে পরিচিত সংগঠনটির নেতারা জানিয়েছেন তারা ইরান যুদ্ধে অংশ নিতে যাচ্ছেন। এর ফলে লোহিত সাগরে তেলের জাহাজগুলো হুথি যোদ্ধাদের নিশানায় পরিণত হতে পারে। ইরানের নেতাদের হত্যা করে দ্রুত রেজিম চেঞ্জের আশা করলেও দীর্ঘ যুদ্ধে ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে যুদ্ধের খরচ বেড়েই যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন এই সংঘাতের জন্য $20,000 কোটি বিলিয়ন তহবিল চেয়েছে। ট্রাম্পের আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের বলেছিলেন পেন্টাগন ইরান যুদ্ধের জন্য কংগ্রেসের কাছে আরও অর্থ চাইবে। এদিকে আরব মিত্রদের কাছে $2,300 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র বিভাগ থেকে কংগ্রেসের কাছে পাঠানো একটি নোটিশ থেকে এই তথ্য জানা গেছে। নোটিশের তথ্য মতে সংযুক্ত আরব আমিরাতের কাছে $800 কোটি বেশি সমমূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রি করা হবে। এর মধ্যে ড্রোন, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং F-16 যুদ্ধ বিমানের গোলাবারুদ রয়েছে। কুয়েতের কাছে বিক্রি করা হবে $800 কোটি সমমূল্যের সামরিক সরঞ্জাম। এতে রয়েছে ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার সিস্টেম। জর্ডানের জন্য $7.5 কোটি বিমান ও গোলাবারুদ সহায়তা অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া উল্লেখিত দেশ তিনটির কাছে আরও $600 কোটি সমমূল্যের সামরিক সরঞ্জাম বিক্রয় অনুমোদন দেওয়া হয়েছে। এসব আরব দেশের কাছে এখন মার্কিন যুদ্ধ বিমান সহ অত্যাধুনিক সমরাস্ত্র থাকলেও ইরানি মিসাইল ও ড্রোন থেকে নিজেদের রক্ষা করতে পারেনি। যুক্তরাষ্ট্র কোনো আরব দেশের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধের ব্যয় মেটাতে মূলত এসব অস্ত্র বিক্রি করা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।